হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছাগল মোটাজাতকরণে দানাদার খাবার। বর্তমানে আমাদের আশেপাশে ঘাসের খুবই সংকট, তাই খুবই স্বল্প খরচে সবচেয়ে কম দামে ছাগলের দানাদার খাবার কিভাবে তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই খাদ্যটি দ্বারা অবশ্যই ছাগলের অনেক উপকার হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে খড়ের ভুসি। এই খড়ের ভুসিগুলো আমরা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো একদম নরম হয়ে যায়। অনেকে ছাগলই খড়ের ভুসি খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের ছাগলগুলো খড়ের ভুসি খেতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের 6টি ছাগলের জন্য এই পরিমাণ খড়ের ভুসি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই খড়ের ভুসির একটি উপকারী দিক হলো এটি দাম খুবই কম এবং এটি খেলে ছাগলের পেট খুব তাড়াতাড়ি ভরে যায়। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি নিয়েছি সেটি হলো এই নেপিয়ার ঘাস। দেখতেই পাচ্ছেন আমরা এই ঘাসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা সবাই জানেন এই ঘাস ছাগলের জন্য কতটা উপকারী এবং এতে কি পরিমাণ ভিটামিন রয়েছে। তো এখন এই দুইটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এরই মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর যে উপাদানটি দেব সেটি হলো ধানের কুড়া। ধানের কুড়া তো আপনারা অবশ্যই চিনে থাকবেন। তারপর যে উপাদানটি দেব সেটি হলো গমের ভুসি। এই কয়েকটি উপাদান এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা আমাদের ছাগলগুলোকে কিছুদিন যাবত এই লিভার টনিক ওষুধটি খাওয়াইতেছি, তাই আজকেও এই লিভার টনিক খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো। আমরা আমাদের 5টি ছাগলের জন্য 5 চা চামচ দিয়ে দিব। এই লিভার টনিক কীভাবে খাবেন সেটি বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চ্যানেলে দেখতে পারেন। আমরা এই হেপাটোবেট লিভার টনিক ওষুধ খাইয়ে থাকি। তারপর আমরা যে গুরুত্বপূর্ণ উপাদানটি দিব সেটি হলো নালি বা চিটাগুড়। এই নালি বা চিটাগুড় আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এটি গরু ছাগলের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস। তো এরপর আরেকটি জিনিস দিব সেটি হলো জিঙ্ক ভিটামিন। এটির নাম হলো ভাইটাল অ্যামাইনো মাল্টিভিটামিন। আপনারা সবাই জানেন এই জিঙ্ক ভিটামিন প্রত্যেকটা প্রাণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি চামড়া ঢিলা থেকে শুরু করে খাওয়ার রুচি বৃদ্ধি করে এবং গায়ের লোম চিকচিকা করে। আর এই জিঙ্ক ভিটামিন দেওয়ার উদ্দেশ্য হলো যখন এটি খাদ্যের মধ্যে দিব তখন এতে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে, যেটি গরু ছাগলে খাওয়ার রুচি বাড়াবে এবং খাওয়ার প্রতি আকর্ষণ জাগাবে। প্রত্যেকটি গরু ছাগলের জন্য ভিটামিন 10 মিলি করে নিতে হয়, তাই আমরা 5টি ছাগলের জন্য মোট 50 মিলি দিয়ে দিব। এখন এই সব উপাদানগুলো ভালোভাবে মিক্সড করে নিব। তো দেখতেই পাচ্ছেন এই খাবারটি কতটা আকর্ষণীয় হয়েছে এবং এটি ছাগলের কাছে খুবই মজাদার হয়ে থাকে। তো এখন এই খাবারটি ছাগলগুলোকে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কতটা তৃপ্তি সহকারে এবং আনন্দ সহকারে খাইতেছে। তো আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো সবাই জানেন আমাদের একটি ছাগল থেকে মোট 12টি ছাগল হয়েছিল। এই 12টি ছাগলের মধ্যে আমরা মোট 6টি ছাগল বিক্রি করে ফেলেছি। এই 6টি ছাগলের মধ্যে 2টি খাসি এবং 4টি পাঠি ছিল। তো সেই খাসি 2টি ছাগল বিক্রি করেছিলাম মোট 30,000 টাকায় এবং 4টি পাঠি ছাগল বিক্রি করেছিলাম মোট 30,000 টাকায়। এই মোট 60,000 টাকা আমরা ছাগলগুলো বিক্রি করেছিলাম। একটু পরিশ্রম করলে যে লাভবান হওয়া যায় তা আমরা আমাদের ছাগল থেকে প্রমাণ পেলাম। আপনারা চাইলে এইভাবে ছাগল পালন করে লাভবান হতে পারবেন। আমাদের এখন আরও 6টি ছাগল রয়েছে, তার মধ্যে একটি ছাগলের 3টি বাচ্চা হয়েছে, 3টি পাঠির বাচ্চা।
দেখতে পাচ্ছেন এই বাচ্চা তিনটি কতটা সুন্দর, মাশাআল্লাহ। এই প্রথম আমাদের একটি ছাগলের 3টি বাচ্চা হয়েছে। তো এই বাচ্চা 3টি দিয়ে আমাদের মোট ছাগল হবে 9টি। দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো খুবই দুষ্ট প্রকৃতির, মিলেমিশে খাবে এটা চায় না, শুধু গুতাগুতি করে, তার জন্য একত্রিত হতে পারছে না। একটি ছাগল খেলে আরেকটি ছাগল খেতে পারে না, এরকম করতেছে। তো এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ খাবার শেষ করে ফেলবে। যারা এখন আমাদের চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমরা এত দূর আসতে পেরেছি। আশা করি সামনে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।